হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ হলো সুমির সেকেন্ড পরীক্ষা। আজকে হলো তোমার, তুমি নিজেই বলে দাও কি পরীক্ষা? আজকে ইংলিশ। জোরে বলো। ইংলিশ। হ্যাঁ, আজকে হলো সুমির ইংলিশ পরীক্ষা। তো আরও একটা আজকে স্পেশাল দিন। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সব জানতে পারবে। তো চলো, এখন যাব হলো টিফিন বানাতে। আজকে সুমির সকালবেলা ভাত না, আজকে রুটি বা পরোটা কিছু খেয়ে যাবে, তাই তো সুমি? খেয়ে থাকতে পারবি তো রুটি পরোটা? আমি কিন্তু জানি না, ওর ইচ্ছা। আজকে একবার ট্রাই করে দেখুক, যদি না খেতে পারে পরের দিন থেকে আবার ভাত করব। তো চলো, সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো। এখানে দেখো আটা মাখা হয়ে গেছে, রুটি হবে। আর এখানে একটু আলু চচ্চড়ি করব, ওই জন্য আলু কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা। আর তেলটা একটু গরম কারণ শীতকাল তো এখনও সেরকম গরম হয়নি। তো তেলটা গরম হলেই পাঁচফোড়ন দেব, দিয়ে আলু চচ্চড়িটা বসাবো। যেই কথাটা তোমাদের বলতে গিয়েও বলতে পারিনি, এখন এইদিকে আলুটা হচ্ছে তো এই ফাঁকেই বলে দিই। আজ হলো এই অধমের কি, এই অধম আজ পৃথিবীতে এসেছিল, তো বুঝলে, এই অধমের আজ জন্মদিন। তো চলো, আজকে জন্মদিনে দেখো কি করছে। সকালবেলা উঠে উঠান ধুয়ে দিয়েছি, ফুল গাছে জল দিয়েছি, তারপর যে সমস্ত জামা কাপড় ছিল ওগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। তো এই আর কি, এইসব কাজ করছি সকাল থেকে উঠে। জন্মদিনের এখনও কোনো তোড়জোড় নেই। আর সকালে টিফিন বানাচ্ছি, যেহেতু মেয়ের পরীক্ষা, আর সকালের সবাই খাওয়া দাওয়া করবে, আমিও করব। তো এই জন্য এখানে আলু চচ্চড়ি বানাচ্ছি আর রুটি করব, রুটি বা পরোটা যাই হোক একটা কিছু করব। তা সকাল থেকে কোনো তোড়জোড়ই নেই আমার জন্মদিনের। দেখা যাক বেলা হলে কি হয়। আর আমার জন্মদিনটা যখনই হয় না, সুমির পরীক্ষা পড়ে, মানে ছোটোবেলার থেকে এটা হয়, আমার জন্মদিনের সময়ই সুমির পরীক্ষা। তো কী আর করা যাবে, ওই জন্য সেরকমভাবে সেলিব্রেট হয় না। ইচ্ছা থাকে অনেক কিছু, কিন্তু ওই যে পরীক্ষাটা পড়ে যায়, ওই জন্য কিছুই করা হয় না। ধর, রুটি করে দিলাম। কালকে তো রাত্রিবেলা পরোটা করেছি, আবার গ্যাস ফ্যাস যদি হয়ে যায়, ওই জন্য রুটি খা। রুটি খেলে আর কোনো ক্ষতি নেই। নাও, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি, বুঝেছিস? হড়বড় করবি না। আর সব নিয়েছিস তো, পেন পেন্সিল? ঠিক আছে। টাটা। এখন সুমির বাবা গেল সুমিকে দিতে, তারপরে যাবে বাজারে। তারপরে বাজার থেকে ওই কি কি রান্না হবে সব লিস্ট লিখে দিয়েছি, সেই অনুযায়ী বাজার হবে, তারপরে গিয়ে রান্না বান্না সমস্ত হবে। তো চলো, সারাটা দিন তোমরা আমার সঙ্গেই থেকো। এই যে গাজর, বিনস, আর এখানে হলো ক্যাপসিকাম, এই হলো লেবু, আর এদিকে হলো টমেটো আর কাঁচা লঙ্কা। এই হয়েছে আজকের বাজার। আর এখানে আনা হয়েছে মাটন। তো মাটনটাকে আমি এক্ষুনি ধুলাম, ধুয়ে এখন ম্যারিনেট করতে হবে। এই যে সাথে গরম মশলা, দই, তারপর গোটা গরম মশলা, এমনি গুঁড়ো গরম মশলা সবই আনা হয়েছে। তো চলো এখন এটাকে ম্যারিনেট করে। দেখো সমস্ত রকম গুঁড়ো মশলা যেগুলো হয়, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর একটুখানি সর্ষের তেল আর একটুখানি নুন, সব নিয়ে নিয়েছি। এখন মাংসটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর তারপরে পেঁয়াজ, আদা, রসুন ওগুলো এখনও কাটা হয়নি, তো ওগুলো এরপরে মাখাবো। এখন এইটা মাখিয়ে রাখি।
চলো। আর মাংসটা খুব ভালো জানো তো, ধোয়ার সময় না হাত একদম তেল তেল করছিল, মানে প্রচণ্ড তেল ছিল মাংসটার মধ্যে। খুব ভালো জাতের মাংসটা, মানে ধোয়ার সময়ই বোঝা যাচ্ছে যে কত ভালো। চলো এখন এটাকে মাখিয়ে নিই, মাংসটাকে ভালো করে মাখিয়ে এখন কিছুক্ষণ এটা থাকবে, পরে রান্না হবে। আজকে দেখো কে রান্না করছে। হ্যাঁ, ওর বাবা রান্না করছে। তো ওর বাবাকে কিন্তু আমি বলিনি রান্না করতে, ওর বাবা নিজেই করছে। আসলে ওর বাবা না মাটনটা বেশ ভালোই করে। তো ওর বাবাই বললো যে আমি রান্নাটা করব। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমিই করো। তো ওই জন্য আগে দেখো পেঁয়াজটাকে এরকম ভেজে নিচ্ছে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে নুন দিয়ে দিয়েছে, আর তারপরে ম্যারিনেট করা যে মাংসটা ছিল ওইটা এখন দিয়ে দিচ্ছে। দিয়ে এখন বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করবে। তবে ওর বাবা যে মাটন রান্না করে না, আমাদের মতো অত কষায় না, কিন্তু একটা অসাধারণ স্বাদ আসে জানো তো। এই যে দেখতেই পাচ্ছ তো, মুখে কিন্তু কথা নেই, শুধু হাতে কাজ হচ্ছে। তো আমি কিন্তু এই পেছন থেকে বক 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 করেই যাচ্ছি যে এইটা করো, এইটার পরে এইটা দাও, এইটার পরে সেটা দাও। ওর বাবার মুখে কথা নেই, ওর বাবার মনে এক মনে রান্না করে যাচ্ছে। রান্না করতে না ওর বাবা বেশ ভালোই বাসে। আর এরকম চাইনিজ রান্নাগুলো তো ওর বাবা বেশ ভালোই করে। তো দেখছো কীরকম সুন্দর করে কষাচ্ছে। ওর বাবা করবে রান্না, তাহলেই হয়েছে। একটুখানি নেড়ে ছেড়ে এবার বলে তুমি করো। আসলে ওর বাবার কাজের মধ্যে রয়েছে তো, ফোন আসছে বারবার। এবারে কী করে করবে, ওই জন্য এখানে দেখো কষানো হয়ে গেছে। আর আমি ঝোলও দিয়ে দিয়েছি, এই যে ঝোলও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। এখন শুধু ঢাকনাটা আটকাবার পালা, ঢাকনাটা আটকে দিলেই হয়ে যায়। ঢাকনাটা আটকে দিই, ব্যাস হয়ে যাবে। মাটন রান্না কমপ্লিট। এরপরে আমি ফ্রাইড রাইসটা করবো। ফ্রাইড রাইসটা না গরম গরম খেতেই ভালো লাগে। এদিকে দেখো আমার মাটনটা প্রায় হয়ে এসছে। তো ওই ছোটো ওভেনটায় একটুখানি বসালাম, আর একটু সিদ্ধ হবে, পুরোপুরি সিদ্ধ হয়নি, তাও 8খানা সিটি দিয়েছি। আর এইদিকে হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি, ওই বাসমতি চালের ভাতটা ফ্রাইড রাইসের জন্য। আর এখানে তো সমস্ত কাটাই রয়েছে, দেখাই যাচ্ছে, সব কিছু কেটে জোগাড় করাই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ভাতটা হলেই ওটা ভেজে এর সঙ্গে মিলিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর মাটনটা তো এখনও একটু হতে বাকি আছে, হোক। এদিকে বাইরেটার ওয়েদারটা দেখো, একটুখানি কীরকম মেঘলা মেঘলা হয়ে গেল। রোদ ছিল কিন্তু এখনই হঠাৎ করে মেঘলা হয়ে গেল। চশমাটা হাত দিয়ে পড়ে গেছিল। চলো এটা করে নিয়ে আবার লাস্টে ফিরে আসছি। মা আমি বাড়ছি আজকে। হ্যাঁ আমি বাড়ছি। আমি বাড়ি, না না আমি বেরিয়েছি, তুমি রাখো। আচ্ছা তুই পারবি বাড়তে? ঠিক আছে সাবধানে বাড়। আর দিস না, আর দিস না, আর দিস না। তোর প্লেটে নেই, তোর তো একটু লাগবে। মানে ব্যাস ইয়ে কর, এবারে দে। পারবি? দেখ আমি করে দিলে ভালো হতো না? না না এটা আমি করে নিই। আচ্ছা বাটিটা সামনে নে। আজকে কি মাকে স্পেশাল করে খাওয়ানো হবে? বেশি দিস না, একটু ঝোল দিয়ে দে, ব্যাস হয়েছে। এবার তোরটা আমি বেড়ে দিই। না আমি বেরে নেবো। ওই দে। হ্যাঁ ফ্রাইড রাইসটা আমি করেছি। আর এই মাটনটা বাবা প্রথমে হাত লাগিয়েছে, আর তারপরে ওই বাবার ফোন আসছে বারবার, তারপরে আমিই করেছি। আর এখানে দই এনেছে, মিষ্টি এনেছে, এখানে মিষ্টি রয়েছে, এখানে সন্দেশ রয়েছে একটা, দাঁড়া দেখিয়ে দিই, কারণ এখন খাবো না আমি, না এত খেতে পারি না এরমভাবে, এগুলো পরে সন্ধেবেলায় বা রাত্রিবেলায় খাবো। এই যে 2 ধরনের মিষ্টি এনেছে, আর এখানে হচ্ছে এই যে নলেন গুড়ের রসগোল্লা, আর এখানে রয়েছে দই, এই যে এই হাঁড়িতে। তো চল এখন খেয়ে নিই আমরা।
হুম, নে বস, তুই ইয়েটা নে, মাংসটা নে। চলো, এই যে সুমি বেড়ে দিয়েছে আমাকে, আমি এখন খেয়ে নিই। আর তোরটাও নে। ভালো হয়েছে মাটনটা, এই ফ্রাইড রাইসটা, মাটনটাও ভালো হয়েছে। তো চলো, আজকে সুমি আমাকে বেড়ে দিল, এখন আমিও খেয়ে নিই। এই যে এটা আমার প্লেট, আর এটা হলো সুমির প্লেট, এটা আমার। চলো আজকে মেয়ের হাতে খেয়ে দেখি কেমন লাগে। চলো বন্ধুরা, এই মাত্র খাওয়া দাওয়া সেরে উঠলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে সত্যি দুখানা রান্নাই একদম তুখর হয়েছে, তুখর না রেশমি? হ্যাঁ, যেমন মাটনটা ভালো হয়েছে তেমন ফ্রাইড রাইসটাও ভালো হয়েছে। আর মাটনটা কি নরম হয়ে গেছে, মানে হাত দিয়ে এরম টিপছি না, একদম নরম হয়ে মানে মুখে মিশে যাচ্ছে, আর খুব টেস্টি। যখন ধুচ্ছিলাম তখনই আমি বুঝেছি যে খুব ভালো হবে, একদম হাত না তেল 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 করছিল, জানিস সুমি? তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আর চলো আজকের মতো